সকলকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মার রাঙা রাতুল চরণে জানাই আমার ভক্তি নম্র প্রণাম। আজ আমরা আলোচনা করব যে শ্রী শ্রী ঠাকুর আমাদের কাছ থেকে কি চান। তিনি কি আমাদের থেকে টাকা পয়সা, ধন সম্পদ এই সমস্ত চান, নাকি এমন কিছু আছে যা পেলে তিনি সত্যিই খুশি হন, যা দিলে আমাদের তাকে কিছু দেওয়া সার্থক হয়ে ওঠে। ভগবানের অন্তর্বাণী, মুক্তি দিতে কাতর নই, ভক্তি দিতে কাতর হই। ভগবানের অন্তরের এই বাণী যেন ভক্ত তার উপলব্ধিতে ধরতে পেরেছেন। অর্থাৎ তিনি চাইলে কিন্তু আমাদের মুক্তি দিতে পারেন, কিন্তু ভক্তি নৈব নৈব চ, তিনি কখনো ভক্তি দিতে পারেন না। কারণ ভক্তিকে সেধে নিতে হয়। ভক্ত তার সাধনার দ্বারা এই ভক্তি অর্জন করতে পারে, সেটা দেওয়া যায় না, এবং সেটা দেওয়ার ক্ষমতা ভগবান বা ঈশ্বরেরও কিন্তু নেই। আমরা যখন অভিনয় দেখি, সেখানে আমরা দেখতে পাই যে স্বামীর কষ্টের জন্য স্ত্রী কাঁদছে, বা সন্তানের কষ্টের জন্য মা কাঁদছে। কিন্তু এই যে কাঁদা, এই কাঁদা কি ভক্তির জন্য কাঁদে নাকি ভালোবাসার জন্য কাঁদে? আমরা জানি যে অভিনয়ে এই কান্নাটা কিন্তু কোনো কিছুর জন্যই নয়। কারণ অভিনেতারা তারা কিন্তু যে দুজন অভিনয় করছে, তারা হয়তো একে অপরের সঙ্গে তেমনভাবে পরিচিতই নয়, বা কারোর সঙ্গে তেমন কোনো ঘনিষ্ঠ সম্পর্কই নেই যে একে অপরের প্রতি সেই ভালোবাসা বা ভক্তি অনুভব করবে। এখানে স্ত্রী কাঁদে অভ্যাসে। কারণ কি, কাঁদলে অভিনয়টা খুব জীবন্ত হয়ে ওঠে, যে অভিনয় দেখে আমরা অর্থাৎ দর্শকরাও কেঁদে উঠি। এবং এই যে দর্শক যে কাঁদে, সে কিন্তু তখন প্রেমে কাঁদে। অর্থাৎ ওই স্ত্রীর সঙ্গে সে নিজেকে এক করে অনুভব করে, এবং তার সেই অনুভবিতা থেকেই কিন্তু দর্শক কেঁদে ওঠে। এই অভিনেতার যে ভাবটা, সেই ভাবটা দর্শকের মধ্যে সংক্রামিত হয়ে যায় বলেই এটা তৈরি হয়। কিন্তু কথা হচ্ছে, যিনি পরমেশ্বর, যিনি কিনা এই নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুর অধীশ্বর, যিনি এক লহমায় আমাদেরকে মুক্তি দিয়ে দিতে পারেন সমস্ত বন্ধন থেকে, তিনি কেন ভক্তি দিতে পারেন না? সত্যি কি ভক্তি দেওয়ার ক্ষমতা তার নেই? না থাকলেও কেন নেই? এই দেওয়ায় কেন তার কার্পণ্যতা? এই যে বিশ্বব্রহ্মাণ্ডের যা কিছু খুঁটিনাটি বিষয়, সৃষ্টি রহস্য, চন্দ্র ওঠা, সূর্য ওঠা, অস্ত যাওয়া, এইগুলো নিয়ে কোনো ভাবনার অবকাশ কিন্তু আমাদের নেই। আমরা এসব নিয়ে ভাবতেও চাই না। আমাদের ইচ্ছাতে এই বিশ্বব্রহ্মাণ্ডের কোনো কিছুই হয় না। অর্থাৎ আমরা এগুলো নিয়ে ভাবি বা না ভাবি, তাতে কোনো কিছুই কিন্তু থেমে থাকে না। সৃষ্টির নিয়মে বা প্রকৃতির নিয়মে সব কিছু কিন্তু অটোমেটিক্যালি চলতে থাকে। না চন্দ্র সূর্য ওঠা থেমে থাকে, না অস্ত যাওয়া থেমে থাকে। কিন্তু এই যে বড় বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝখানে আমাদের এই সংসারের অতি ছোট কথা, সেটা হচ্ছে আমাদের ইচ্ছা এবং আমাদের কর্ম। এগুলো খুবই নগণ্য, খুবই তুচ্ছ, কিন্তু সেটাকে কিন্তু আমাদের কখনো ছোট বলে মনে হয় না। তাই তো জগতের বৃহৎ সৃষ্টির মাঝে আমাদের এই ক্ষুদ্র ইচ্ছা প্রকাশে আমরা কখনো বিন্দুমাত্র লজ্জিত হই না। এই যে জগৎ রাজ্যের সমস্ত কিছুর মালিক যিনি, যার সমস্ত কিছুর প্রতি নিয়ন্ত্রণ রয়েছে, শাসন রয়েছে,
এবং সব কিছুর খাজনা কিন্তু একটা সময়ে আমাদের কড়া গণ্ডায় কিন্তু মিটিয়ে দিতেই হবে, সে যেভাবেই হোক। প্রকৃতির এটাই নিয়ম, কোনো কিছু কিন্তু আমরা এমনি এমনি পাবো না, আমরা যা নেব তার জন্য কিছু না কিছু আমাদেরকে দিতেই হবে। কিন্তু যার ওপর, অর্থাৎ সমস্ত কিছুর ওপর যার শাসন রয়েছে, কিন্তু যে বিষয়টার ওপর এই পরমেশ্বর বা অধীশ্বরের কোনো শাসন তিনি রাখেননি, সেটা হলো আমাদের ইচ্ছা, আমাদের ইচ্ছা শক্তি। কারণ আমরা জানি যে তিনি নিজে হলেন স্বেচ্ছাময়, ঠিক সেই রকম আমাদেরকেও তিনি সেই অধিকার থেকে বঞ্চিত করেননি, অর্থাৎ আমরাও আমাদের ইচ্ছাধীন, এই ক্ষমতাটা তিনি আমাদেরকে কিন্তু দিয়েছেন। এবং আমাদের সেই একান্ত নিজের ইচ্ছাটুকুই আমাদের একমাত্র নিজস্ব, এবং সেই নিজস্ব যে জিনিস, নিজস্ব যে ইচ্ছা, সেইটাই কিন্তু তিনি আমাদের থেকে চান। অন্তরের যে নিখাদ অকৃত্রিম ভক্তি, বিশ্বাস, সেটাই তিনি আমাদের থেকে চান। কারণ তিনি তো সমস্ত কিছুর মালিক, তার তো কোনো কিছুর অভাব নেই। তিনি হলেন প্রেমের কাঙাল, আমাদের থেকে সেই ভক্তি, বিশ্বাস, ভালোবাসা, এটাই তিনি চান। কেবল এই একটা জিনিসই আছে যেটাকে তিনি তার নিজের অধীনে রাখেননি, আমাদের করে দিয়েছেন। তাই তো শ্রী শ্রী ঠাকুর তা বলতেন যে আমাকে হ্যান্ডেল না দিলে আমি কিছুই করতে পারি না। অর্থাৎ তার বিশেষ একজন শিষ্য যখন কোনো দুর্ঘটনায় মারা গেছেন, তখন অন্য আশ্রমের অন্য ভক্তরা তাকে জিজ্ঞাসা করছেন যে কেন ঠাকুর তার এই মৃত্যু রোধ করতে পারেননি। তখন ঠাকুর এই কথা বলছেন যে আমাকে হ্যান্ডেল না দিলে আমি কিছুই করতে পারি না, হ্যান্ডেল হাতে পেলে সবার কুষ্টি ওলটপালট করে দিতে পারি। তিনি আরও বলছেন যে নির্বিচারে আমার কথা মেনে চলে যে সে লাখ মূর্খ হলেও মহাজ্ঞানী, আর যে নিজ খেয়ালে চলে সে মহাজ্ঞানী হলেও বাস্তবে কিন্তু পাগল ও মূর্খ। অর্থাৎ এই যে হ্যান্ডেলের কথা বলছেন, সেটা হলো আমাদের ইচ্ছা। অর্থাৎ আমরা আমাদের ইচ্ছা মতো খামখেয়ালে চলেই কিন্তু আমাদের জীবনে দুর্ভোগটা নিয়ে আসি। সুতরাং এই একটা জিনিস যেটা কিনা আমরা তাকে সত্যি দিতে পারি, আমার নিজস্ব কোনো জিনিস, সেটা কিন্তু এই ইচ্ছাটাই, এবং আমাকে আমার সমস্তটাই তাকে সমর্পণ করে দিতে পারি। আমরা যদি কোনো অর্ঘ্য দিই, টাকা পয়সা বা আরও অন্য জিনিসপত্র বা ফুল, সেগুলোও তো আসলে তারই, কোনো কিছুতে তো আমার নিজের নয়, একমাত্র আমাদের এই ইচ্ছাটাই হচ্ছে আমার নিজের। তাই সেটাই যদি আমরা তাকে দিই, নিজের ইচ্ছাটুকু যদি তাকে সমস্তটাই সমর্পণ করতে পারি, নির্দ্বিধায় নিজেকে তাকে সমর্পণ করতে পারি, সেটাই কিন্তু আমাদের একমাত্র দেওয়া হবে, সেটাই কিন্তু তাকে অর্ঘ্য দেওয়ার সার্থকতা হয়ে উঠবে। কারণ তিনি পুণ্যপুঁথিতেও বলেছেন যে শুধুমাত্র একটু অমল ধবল বিশ্বাস চান। তাই ভক্তি দিতে পারে না, কারণ তাই তিনি ভক্তি তিনি দিতে পারেন না, ভক্তির ওপর তার কোনো জোর কিন্তু নেই। ভগবান শ্রী রামকৃষ্ণদেব তিনিও বলতেন যে মানুষ বউ ছেলের জন্য ঘটি ঘটি কাঁদে, কিন্তু ভগবানের জন্য কাঁদে না। ভগবান কিছুই কিন্তু চান না, শুধু আমাদের অন্তরটাই চান, আমাদের ইচ্ছাটাই চান, আমাদের মনটাই চান। নিখাদ ভালোবাসা, অকৃত্রিম ভালোবাসা, বিশ্বাস, নিষ্ঠা, ভক্তি, এগুলোই তিনি চান, কারণ ওটাই হচ্ছে একমাত্র খাঁটি।